ঈদের দিনে আনন্দ করতে গিয়ে একটুখানি খামখেয়ালিপনায় ঘটে গেল বড় একটি দুর্ঘটনা। ভাসমান সেতু উল্টে ঝরে গেল পাঁচটি শিশুর নিষ্পাপ প্রাণ। তার মধ্যে ছিল একই পরিবারের দুই ভাই বোন। ঈদের দিন বিকেলবেলা পরিবার ও বন্ধুদের সাথে অনেকেই ঘুরতে গিয়েছিলেন নদীর পাড়ে। এ সময় নদীতে ড্রামের তৈরি নরবরে ভাসমান সেতুতে উঠে অনেকেই তুলছিলেন ছবি, কেউ বা আবার মেতেছিলেন আনন্দে। বেখেয়ালি মন ও অসাবধানতায় সেই ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নেয় মর্মান্তিক এক দুর্ঘটনায়। পর্যটকদের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটির একটি অংশ ভেঙে পড়লে পানিতে ডুবে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। ঈদের খুশির দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার ভাইয়ের ছেলে 3 জনকে নিয়ে এখানে আসছিলেন, ভেঙে পড়ে যখন যায় তখন সাথে সাথে তার মেয়েটা মারা যায়, মায়ামণি, এবং তার সাথে যে ছোট মেয়েটা ছিল তাকে সহ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার সাথে একটা ছেলে ছিল 13 বছর বয়স, মিহাদ, যার জন্য আমরা সবাই ওয়েট করতেছি আর কি। মিহাদ মানে 20 পারা কোরআন হাফেজ, সে আমার মাদ্রাসার স্টুডেন্ট। অনেকদিন থেকেই একটু প্রবলেম ব্রিজটা তুমি ঠিক করা হয়েছে, ঠিক করা এমনভাবে ঠিক করা হয়েছে যাতে মানুষজন পারাপার করতে পারে, কিন্তু হঠাৎ করে বিকেলে অতিরিক্ত মানুষ হওয়ার ফলে ব্রিজটা ভেঙে যায়। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। স্থানীয়রা জানান, ঈদের দিন বিপুল সংখ্যক মানুষ ব্রহ্মপুত্র নদীতে ড্রামের উপর কাঠের তৈরি ভাসমান সেতুটিতে ভিড় করেন। এত বেশি চাপ সহ্য করতে না পেরে সেতুটি একসময় ভেঙে যায়। এ সময় অনেকেই পড়ে যান নদীতে। তাদের মধ্যে বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবার হাত ধরে ঘুরতে আসা 2 ভাই বোন সহ 5 শিশু নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় 5 শিশুর মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহতরা হলেন দেওয়ানগঞ্জের ডাকাতিপাড়া গ্রামের জয়নাল মিয়ার 10 বছর বয়সী মেয়ে মায়ামণি, ঝালুরচর এলাকার শের আলীর 6 বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব, তার 12 বছর বয়সী মেয়ে খাদিজা, আবির ও সুমাইয়া নামের আরেক শিশুর মৃত্যু হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা সংবাদ পাওয়ার পরে জানতে পারলাম যে ব্রিজ ভেঙে গেছে, পুরাতন ব্রিজ। দ্রুত তারা একটা টিম চলে আসে, পরবর্তীতে আমাদের টিম আসে। ওরা এসে দেওয়ানগঞ্জে যে লিডার মবিন খান 2 জনকে উদ্ধার করে। পরবর্তীতে আমাদের জামালপুরের টিমের ডুবুরি অনেক জীবনের ঝুঁকি নিয়ে একজনকে উদ্ধার করেছে। আমাদের রাত্রে অ্যাকচুয়ালি কাজ করা ঝুঁকিপূর্ণ, আমরা রাত্রে কাজ করি না। তারপরও মন্ত্রী মহোদয় উপস্থিতিতে আমরা সার্বিক সহযোগিতায় আমরা কাজ করে একজনকে উদ্ধার করেছি। টোটাল আমরা 3 জনকে ফায়ার সার্ভিস করতে উদ্ধার করেছি। এর আগে 2 জনকে উদ্ধার করেছে পাবলিক কর্তৃক। স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে আংশিক ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঈদ উপলক্ষে সেই সেতুতে মানুষের ভিড় বেশি হওয়ায় ব্রিজটি ভেঙে পড়ে। মর্মান্তিক এ ঘটনার খবরে স্থানীয় এমপি এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোক সন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনাও জানান। খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসেছি, দ্রুত আমরা একটা উদ্ধার কাজ শুরু করার জন্য আমাদের ফায়ার ব্রিগেড, পুলিশ এবং আর্মি ছিল এখানে। তারপরে আপনার ফায়ার ব্রিগেডের লোকজনগুলি, ডুবুরি একজন ছিল মাত্র জামালপুরে, তাকে এনে ডুবুরি দিয়ে 4 জন লাশ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সবকিছু। তারপরেও যদি অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব। চলার পথে একটু অসাবধানতা একটি পরিবারের জন্য নিয়ে আসতে পারে সারা জীবনের কান্না। তাই ঈদের আনন্দের মাঝেও সবাইকে সতর্ক থেকে চলাচল করা উচিত বলে মনে করেন সমাজের সচেতন মহল।